নতুন বউর হাতের পরোটা খাবো আজ। নতুন বউর হাতের পরোটা দেখে সবার চোখ কপালে উঠে গেল। ভাবছেন কার কথা বলছি? আমার কথাই বলছি। যখন নতুন ছিলাম তখন আমার হাতের পরোটা খাবে পরিবারের সকলে বায়না ধরলো। তবে আর কি করার, পরোটা তো বানিয়ে খাওয়াতেই হবে। যেই কথা সেই কাজ, পরোটা তো বানিয়ে দিলাম। সবার চোখ কপালে উঠে গেল। পরোটা খাওয়ার পর সবাই বলছে হাতে নাকি জাদু আছে। কেউ যদি খাওয়ার জন্য কোনো কিছু বায়না করে এমন জিনিস বানিয়ে খাওয়াবেন সারা জীবন আপনাকে মনে রাখবে। ঠিক এমনই একটা পরোটা তৈরি করে দেখাবো যেটা কিনা রুমালি পরোটা। এই পরোটা খাওয়ার পর সারা জীবন মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন দেখি। এই পরোটাটা বানানোর জন্য লাগবে ময়দা। আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, রান্নার তেল দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। তেল, লবণ আর চিনিটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিতে হবে যাতে করে এমন মুঠো করলে দলা পাকায়। তারপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মসৃণ একটা ডো তৈরি করব। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করবেন, তাহলে কিন্তু পরোটাগুলো দীর্ঘ সময় ধরে নরম থাকবে। না হয় কিন্তু পরোটা দেখবেন সচরাচর শক্ত হয়ে যায়। মসৃণ ডো তৈরি হয়ে গেলে এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ মাখন নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচের মতো। এই মাখনটা কিন্তু আপনারা আমার কাছেই পেয়ে যাবেন উপরের দেওয়া নাম্বারে, চাইলে অর্ডার করে ফেলতে পারেন। খুবই মজাদার সুস্বাদু এই মাখন পেতে অবশ্যই কল করবেন। মাখনটাকে মেল্ট করে নিয়ে আসলাম, সামান্য একটু আপনি চুলার মধ্যে ধরলেই কিন্তু গলে যাবে মাখনটা। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই মাখনের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। এই কর্নফ্লাওয়ারও কিন্তু আমি নিজের হাতেই তৈরি করি, চাইলে আপনারা নিতে পারবেন এই নাম্বারেই কল করে। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মাখনের সাথে মিশিয়ে নিলাম। আর অতক্ষণে কিন্তু আমার এই ডোটা সফট হয়ে গিয়েছে, দেখেছেন নিশ্চয়ই। এখন এ থেকে লেচিগুলো বের করে নিলাম। এই লেচি দিয়ে পরোটা শেপগুলো তৈরি করব। একটা লেচি নিব আর বাকিগুলো ঢেকে রাখবো। অবশ্যই ঢেকে রাখবেন, না হয় কিন্তু শক্ত হয়ে যাবে, সফটনেসটা থাকবে না। রুটিটা বড় করে পাতলা করে বেলে নিলাম। কেমন পাতলা করেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এখন যে মাখনের মিশ্রণ কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। ভাজ করে নিচ্ছি পরোটাটা। 4 কোনা পরোটা যেভাবে ভাজ করা হয় ঠিক সেভাবেই ভাজ করব। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আর মাখনের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এই ভাজটা কিন্তু সঙ্গে সঙ্গে পরোটা বেলতে পারবেন না, একটু রেস্টে রাখতে হবে 10 মিনিটের মতো আর কি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর পরোটাগুলো এবার বেলে নেওয়া যাবে। খুবই সহজভাবে সেট হয়ে যাবে একটু রেস্টে রাখলেই। খেয়াল করুন, একটু চেপে চেপে তারপর বেলুনের সাহায্যে বেলে নিতে হবে, পাতলা একটা পরোটা হবে। এর জন্য আমি এই পরোটার নাম দিয়েছি রুমালি পরোটা, 7 পল্লার পরোটা। এত বেশি পাল্লায় পাল্লায় থাকবে এই পরোটাটা, আপনি মুখে যখন দিবেন একটু নরম থাকবে, একটু ক্রিস্পি থাকবে এই পরোটা।